আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক পুরনো দিনের কথা। আমাদের এই মহাবিশ্বে একটি পাহাড়ি দেশ ছিল, যার নাম ছিল কুহেকাম। সেই দেশকে পরস্তানও বলা হতো। সেই দেশে পরী এবং পরিজাতরা থাকত। এই পরীরা এতটাই রূপবতী ছিল যে তাদের দেখে জান্নাতের হুরেরা পর্যন্ত লজ্জা পেত। পরিজাতরাও তাদের রূপ ও আভিজাত্যে পুরুষালী সৌন্দর্যের প্রতীক ছিল। সেই পরীদের ছোট ছোট সুন্দর রঙিন ডানা ছিল। তাদের যাতায়াতের জন্য ছিল হাওয়াই বাহন, যেমন উড়ন্ত পালকি, উড়ন খটোলা এবং উড়ন্ত গালিচা, যেগুলোতে বসে তারা পৃথিবী ভ্রমণ করত এবং কখনো কখনো পথ ভুলে মানুষের দুনিয়ার দিকেও চলে যেত। পরীদের মধ্যেও ভালো ও মন্দ, নেক এবং বদপরী ছিল, কিন্তু পরস্তানের বাদশা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, নির্ভরযোগ্য এবং ন্যায়পরায়ণ। তিনি নিজের বিচক্ষণতায় খারাপ স্বভাবের পরী ও পরিজাতদেরও নিয়ন্ত্রণে রেখেছিলেন। মোদ্দা কথা, দেশে এতটাই ভালো কাজ এবং পুণ্য ছিল যে এটা বোঝা কঠিন হয়ে পড়েছিল যে কে স্বভাবগতভাবে নেক ও ভদ্র, আর কে শাস্তির ভয়ে বা বাদশার সন্তুষ্টি অর্জনের জন্য ভদ্রতার পোশাক পরে আছে। সব পাথর এতটাই উজ্জ্বল ছিল যে সেগুলোর মধ্যে হীরা চেনা মুশকিল হয়ে গিয়েছিল। এই অনুসন্ধানের প্রয়োজন এজন্য পড়ল কারণ বাদশার ৩ ছেলে ছিল। তিনজনই তাদের রূপ, বীরত্ব, পুণ্য, ন্যায়পরায়ণতা এবং দয়াশীলতায় অনন্য ছিল। এবার শাহজাদাদের বিয়ের বয়সও হয়ে গিয়েছিল। বাদশাহ ও মলকার ইচ্ছা ছিল যে পুত্রবধূরাও যেন এমন আসে যারা স্বভাব ও চরিত্রে শাহজাদাদের সমতুল্য হয়। পরস্তানের রূপ, সৌন্দর্য এবং লাবণ্যের অভাব ছিল না। রাজপরিবারেও একের চেয়ে এক সুন্দরী পরী বিদ্যমান ছিল এবং আমির উজিররাও তাদের মেয়েদের জন্য আশা নিয়ে বসেছিলেন। কিন্তু আসল হীরাচেনা সমস্যাটি বাদশাহ ও মলকাটি চিন্তিত করে রেখেছিল। অবশেষে বাদশাহ একটি বুদ্ধি বের করলেন। তিনি রাজপরিবারের এবং উজির ও আমিরদের মেয়েদের দাওয়াত দিলেন। মহলের দেওয়ানি খাস পরীদের আকড়ায় পরিণত হয়েছিল। সৌন্দর্যের রূপ ও জৌলুস চারদিকে এমনভাবে ছড়িয়েছিল যে নজর থিতু হচ্ছিল না। প্রত্যেকেই নিজ নিজ আকর্ষণ ও মোহনীয়তায় একে অপরের চেয়ে সেরা ছিল। হাসি, তামাশা ও হৈহুল্লোড়ে চারদিকে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যখন সবাই নিজ নিজ আসনে বসল, তখন বাদশাহ ও মলকা হলে প্রবেশ করলেন। সবাই দাঁড়িয়ে তাদের সম্মান জানালো। বাদশাহ সমস্ত তরুণ পরীদের দোয়া দিলেন এবং বলতে শুরু করলেন, তোমরা সবাই আমার সন্তানের মতো এবং আমি তোমাদের সবাইকে স্নেহ করি। যেমনটা তোমরা জানো, আমাকে এবং মলকাকে আমাদের ৩ শাহজাদার জন্য কোণে খুঁজতে হবে, কিন্তু আমরা চাই আমাদের পুত্রবধূরা শুধু রূপেই নয়, গুণেও যেন অতুলনীয় হয়। তাই আমরা তোমাদের সবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে ৩ জন পরী পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই আমাদের শাহজাদাদের ঘরণী হবে। সব পরী বড় মনোযোগ দিয়ে বাদশার কথা শুনছিল এবং মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিল যে তারা শাহজাদাদের পাওয়ার জন্য যে কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাবে। বাদশাহ নিজের কথা চালিয়ে গিয়ে বললেন, আমরা চাই তোমরা সবাই কোনো ভালো কাজ করো, কোনো অসহায়কে সাহায্য করো, কোনো মজলুমকে ন্যায় বিচার পাইয়ে দাও, কোনো বঞ্চিতকে তার হক পাইয়ে দাও। যার পুণ্য যত বড় এবং আল্লাহর নজরে পছন্দনীয় হবে, সেই এই পরীক্ষায় সফল হবে। সবচেয়ে ভালো কাজ করা পরী বড় শাহজাদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং দ্বিতীয় স্তরের নেকি করা পরীরা অন্য 2 ছোট শাহজাদার ঘরণী হবে। যেমনটা তোমরা জানো, আল্লাহর রহমতে পরস্তানে সব ধরনের শান্তি, ন্যায় বিচার ও সমৃদ্ধি রয়েছে। তাই আমরা তোমাদের জন্য মানুষের দুনিয়াকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি। তোমাদের 3 মাস সময় দেওয়া হলো। আজ থেকে ঠিক 3 মাস পর সব পরী আবার এখানে জমা হবে এবং নিজ নিজ ভালো কাজের কথা বর্ণনা করবে, আর আমি ও মলকা আলিয়া ফয়সালা শোনাব। এখন তোমরা যাও এবং কালই নিজ নিজ মিশনে রওনা হয়ে যাও। সব পরী উঠে সম্মান জানিয়ে মহল থেকে বিদায় নিল। সবাই অবাক ও চিন্তিত ছিল। মানুষের দুনিয়া সম্পর্কে তারা শুধু গল্পই শুনেছিল। মাত্র কয়েকজনের পালকি কখনো পথ ভুলে সেদিকে গিয়েছিল, কিন্তু তারাও শুধু ওপর আকাশ থেকেই দেখেছিল। মানুষের সম্পর্কে তারা নিজেদের নানি দাদিদের কাছে বড় ভয়ানক সব গল্প শুনেছিল, যে মানুষ বড় জালেম, কঠোর, স্বার্থপর, মতলবী এবং অকৃতজ্ঞ হয়। এখন সেই মানুষের দুনিয়ায় 3 মাস কাটানো এবং মানুষের মাঝে থাকার কথা ভাবতেই শিউরে উঠছিল তারা। পরীদের সারা রাত ঘুম এলো না। অনেক পরী তো মানুষের দুনিয়ায় গিয়ে থাকার চেয়ে শাহজাদাদের আশা ছেড়ে দেওয়াকেই শ্রেয় মনে করল। শুধু 101 জন পরী পরের দিন কাকডাকা ভোরে মানুষের দুনিয়ার দিকে রওনা হল। কয়েকদিনেই তাদের মনোবল ভেঙে পড়ল। এই দুনিয়ায় তো চারদিকে ক্ষুধা, অসুখ, দারিদ্র্য, অসহায়ত্ব, জুলুম, অন্যায় আর দুঃখ কষ্টের পাহাড়। মানুষই মানুষের শত্রু।
লোক অন্য কারো ভালো চায় না, স্বার্থপরতা আর লোভ চারদিকে। উফ, এই দুনিয়ায় তো কয়েকদিন কাটানোই মুশকিল, 3 মাস কিভাবে কাটবে? মানুষ সত্যিই বড় সাহসী যে এসব সহ্য করেও হাসি খুশি থাকে। আমরা তো এখানে শ্বাসও নিতে পারছি না। কতটা শ্বাসরুদ্ধ করে এই দুনিয়া। কিছুই বিশুদ্ধ নয়, এমনকি হাওয়া, আকাশ, জলরাশি, গাছপালা, পশুপাখি সব কিছু দূষিত। 3 জনকে ছাড়া বাকি সব পরি সাহস হারিয়ে পরস্থানে ফিরে গেল। সেই 3 জন রাজপরিবারের সাথে সম্পৃক্ত ছিল। তাদের মনোবল দৃঢ় ছিল এবং তারা শাহজাদাদের ভালোবাসত। 3 জন মিলে ঠিক করল যে তারা 3টি ভিন্ন দিকে যাবে এবং নিজেদের মিশন নির্ধারণ করবে। সেই 3 পরীর ডানা ছিল সবুজ, লাল এবং নীল রঙের। সেই অনুযায়ী তারা পোশাকও পরেছিল, তাই তাদের নামও ছিল সবুজ পরী, লাল পরী এবং নীলম পরী। সবুজ পরী উত্তরের দিকে রওনা হল, নীলম পরী পশ্চিমের দিকে এবং লাল পরী পূর্ব দিকে। 3 জনই নিজ নিজ দিকে অবস্থিত দেশ, শহর ও জনপদগুলোর খোঁজ নিতে শুরু করল। এই পরীরা ছদ্মবেশ ধরতেও দক্ষ ছিল এবং ছদ্মবেশ বদলে বদলে মানুষের দুঃখ কষ্টের খবর নিচ্ছিল। লাল পরী যে পূর্ব দিকে গিয়েছিল, একদিন রাতে জোনাকির রূপ ধরে উড়ে বেড়াচ্ছিল। এমন সময় একটি ছোট ঘর থেকে যন্ত্রণাময় আর্তনাদ শুনতে পেল। সে ঘরে প্রবেশ করে দেখল যে একজন তরুণী প্রসব বেদনায় ছটফট করছে এবং একজন বৃদ্ধা তার দেখাশোনা করছে। তাদের কথা থেকে জানা গেল যে দুনিয়ায় ওই মহিলার কেউ ছিল না। তার স্বামী ছিল মদ্যপ ও জুয়ারি, যে সবসময় মারধর করত। পরে এক খারাপ মহিলা তাকে নিজের জালে ফাঁসিয়ে নিল। এখন সে তার সাথেই থাকত এবং বিবির কোনো খবর নিত না। বিবি মানুষের বাড়িতে উচ্ছিষ্ট বাসন ধুয়ে নিজের দিন পার করত। যে বৃদ্ধা তার পাশে বসেছিল, সে ছিল তার প্রতিবেশিনী, যে দয়া করে পাশে এসেছিল। মহিলাটি খুব দুর্বল ছিল। অভাব, খাটুনি আর স্বামীর বিশ্বাসঘাতকতা তার শরীর শেষ করে দিয়েছিল। এটি তার প্রথম সন্তান ছিল এবং ঘরে খাবার মতো কিছুই ছিল না। মাঝরাতে মহিলাটি একটি অত্যন্ত দুর্বল কন্যা সন্তানের জন্ম দিল এবং নিজে দুর্বলতায় বেহুশ হয়ে গেল। বৃদ্ধা বাচ্চাটিকে ধুয়ে মুছে মায়ের পাশে শুইয়ে দিল। সে নিজেও খুব ক্লান্ত ছিল, তাই নিজের বাড়ি চলে গেল। লালপরি জোনাকি হয়ে সেখানেই উঠছিল। হঠাৎ সে দেখল নবজাতক শিশুটির শরীর খিঁচুনি দিচ্ছে। লালপরি সঙ্গে সঙ্গে নিজের আসল রূপে ফিরে এলো এবং বাচ্চাটিকে হাতে তুলে নিল। কিন্তু বাচ্চাটি 2-1 বার ছটফট করল এবং তার প্রাণ পাখি উড়ে গেল। লালপরি বাচ্চার মৃতদেহ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকল। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। তারপর তার রাগ হল। সে ভাবল যদি বাচ্চার মায়ের জ্ঞান ফেরে, তবে সে ভাববে যে আমিই বাচ্চার জান নিয়ে নিয়েছি। লালপরি বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে বাইরে এলো। চারদিকে রাতের গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। লালপরি ঘরের পেছনে গর্ত খুঁড়ে বাচ্চাটিকে দাফন করে দিল এবং ঘরে ফিরে এলো। মহিলাটি তখনও বেহুশ ছিল বা গভীর ঘুমে ছিল। লালপরীর মন মায়া ও মমতায় ভরে গেল। এই গরিব মহিলা, যার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে এবং যে কত কষ্টে 9 মাস এই বাচ্চাটিকে গর্ভে রেখে পরিশ্রম করেছে এবং কত কষ্ট ও যন্ত্রণায় তাকে জন্ম দিয়েছে, যখন সে জানতে পারবে যে তার বাচ্চা মারা গিয়েছে, তখন তার উপর দিয়ে কি বয়ে যাবে? মহিলাটির জ্ঞান ফিরছিল। তার চোখের পাতা নড়ছিল এবং ঠোঁট কাঁপছিল। ভাবার সময় ছিল না। লালপরীর মনে হল এটাই তার কাজের ক্ষেত্র। সে সঙ্গে সঙ্গে একটি নবজাতক শিশুর রূপ ধরল এবং মহিলার পাশে গিয়ে শুয়ে পড়ল। মহিলা জ্ঞান ফিরতেই প্রথম নিজের পাশে বাচ্চার নরম গরম অস্তিত্ব অনুভব করল এবং তার মুখে মাতৃত্বের নূর ছড়িয়ে পড়ল। অনেক কষ্টে সে উঠে বসল এবং বাচ্চাকে কোলে তুলে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মায়ের ভালোবাসা আর মমতার ওম পেয়ে লালপরি ধন্য হয়ে গেল। ক্ষুধা আর দুর্বলতার কারণে মহিলার বুকে দুধ নামেনি। সে খুব কষ্টে উঠে কুলুঙ্গিতে রাখা বাটি থেকে একটু মধু বাচ্চাকে চাটাল। আদরের সাথে তার কালো চুলে হাত বুলিয়ে দিতে থাকল, তাকে চুমু খেল। কিছুক্ষণ পর ভোরের আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধা মহিলা যে রাতে তার কাছে ছিল, সে 1 গ্লাস দুধ নিয়ে এলো। একটু দুধ মহিলাকে দিল, যার নাম শিমু। দুধ খাইয়ে একটু বোতলে ভরে বাচ্চাকে খাওয়াতে এলো। তখন সে দেখে অবাক হয়ে গেল যে রাতে যে বাচ্চা জন্মেছিল সে তো খুব রোগা আর জীর্ণশীর্ণ ছিল, কিন্তু এই বাচ্চাটি তো বড় আদুরে আর স্বাস্থ্যবান। তারপর সে ভাবল রাতের অন্ধকারে তার বুড়ো চোখ হয়তো ভুল দেখেছিল। রাতের মাঝখানে কি আর বাচ্চা বদলে যেতে পারে? 2-3 দিন বৃদ্ধা দেখাশোনা করল। তারপর শিমু নিজেই ঘর সামলে নিল। টাকা ছিল না,
তাই 10ম দিন থেকেই সে কাজে যাওয়া শুরু করে দিল। শিমু বাচ্চাকে গোসল করিয়ে দুধ খাইয়ে ঘর বন্ধ করে কাজে চলে যেত। দুপুরে ক্লান্ত হয়ে আসত, রান্না করত, ঘর পরিষ্কার করত, বাচ্চার কাপড় ধুতাম, আটা পেশাত, সন্ধ্যায় আবার কাজে চলে যেত এবং অন্ধকার হলে বাড়ি ফিরত। বাচ্চাটি খুব ভালো ছিল, একদম কাঁদত না, চুপচাপ ড্যাব করে তাকিয়ে থাকত বা ঘুমিয়ে যেত। 2-4 দিন এভাবে কাটার পর লালপরি ভাবল যে এভাবে তো কিছুই হলো না, তার কাছে মাত্র 3 মাসের সময় আছে। এই সময়ের মধ্যে তাকে এমন কিছু করতে হবে যাতে শিমুর দিন ফিরে যায়, তার স্বামী ফিরে আসে এবং সে বাচ্চার মৃত্যুর শোক সহ্য করার মতো সক্ষম হয়। পাশাপাশি সে শিমুকে সাহায্যও করতে চাচ্ছিল। একদিন যখন শিমু তাকে দুধ খাইয়ে কাজে চলে গেল, তখন লালপরি গড়াবড়ি খেয়ে নিজের আসল রূপে ফিরে এলো। সে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করল, বাচ্চার ও শিমুর কাপড় ধুল, রান্না করল, যাতায় আটা পেশাল এবং সন্ধ্যায় কাজ থেকে ফিরে আবার ঘরের সব কাজ সম্পন্ন অবস্থায় পেল। ভাবল হয়তো প্রতিবেশী খালা বাচ্চাকে দেখতে এসেছিলেন, মায়া করে কাজগুলো করে দিয়ে গিয়েছেন। 1 দিন 2 দিন এভাবে 1 সপ্তাহ কেটে গেল। শিমু ভাবল খালার শুকরিয়া আদায় করা উচিত, বেচারি প্রতিদিন এসে তার ঘরের কাজ করে দিয়ে যাচ্ছেন। সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাচ্চাকে কোলে নিয়ে খালার বাড়ি গিয়ে পৌঁছাল। খালা হাঁটুর ব্যথায় অস্থির হয়ে বসে হায় হায় করছিলেন। শিমু বলল, হায় খালা, তুমি নিজে এত অসুস্থ, তাও কেন আমার ঘরের সব কাজ করে দিয়ে আসো? খালা থমকে গেলেন। আরে আল্লাহ আল্লাহ করো মেয়ে, আমি সপ্তাহখানেক ধরে ব্যথার চোটে বিছানা থেকেই উঠতে পারছি না, তোর ঘরের কাজ কি ছাই করব? শিমু অবাক হয়ে গেল। খালা, জানি না কে আমার অগোচরে ঘরের সব কাজ করে দিয়ে যায়, আমার খেয়াল তো তোমার দিকেই গিয়েছিল, আর আমার এমন কে দরদি আছে? খালা বললেন, তোর দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ হয়তো গায়েবী সাহায্য পাঠিয়েছেন। আচ্ছা দে তো একটু বাচ্চাকে আমার কোলে। শিমু, তোর মেয়ে তো 1 মাসের মধ্যে বড়ই সুন্দরী আর তান্দুরুস্ত হয়ে উঠেছে। সত্যি বলতে, যখন ও জন্মেছিল আমার আশা ছিল না যে ও বাঁচবে, শরীরে জানই ছিল না, শুধু শ্বাস নিচ্ছিল। হ্যাঁ খালা, আল্লাহ সবার রক্ষাকর্তা। আচ্ছা এখন আমি চলি। শিমুর মাথায় এই ধাঁধায় আটকে ছিল যে তার ঘরের কাজ কে করে দেয়। 2-1 দিন আরও কাটল, তখন শিমু ঠিক করল সে আসল রহস্য জেনেই ছাড়বে। সে কাজ থেকে ছুটি নিল, কিন্তু নিজের নির্দিষ্ট সময় বাচ্চাকে দুধ খাইয়ে বাইরে বেরিয়ে গেল। দরজা বাইরে থেকে বন্ধ করে দিল এবং দরজার ফুটো দিয়ে চোখ লাগিয়ে দাঁড়িয়ে থাকল। সে কি দেখল? বাচ্চাটি দোলনা থেকে উঠল এবং গড়াগড়ে খেয়ে এক সুন্দরী পরী হয়ে গেল। তাড়াতাড়ি করে সে ঘরের সব কাজ সারতে শুরু করল। ঠিক সেই সময় শিমু দরজা খুলে ঘরে ঢুকে পড়ল। লালপরি রূপ বদলানোরও সময় পেল না। শিমু বলল, তুই কে? ভূত, প্রেত, পেতনি নাকি জিন? আমি কোন আপদকে জন্ম দিয়েছি? আমার উপর দয়া করো আর আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি কি জানতাম যে আমি এতদিন ধরে একটা আপদকে বুকের সাথে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছি? লালপরি আদরের সাথে তার হাত ধরে বিছানায় বসালো। বোন, রেগে যেও না, আমি কোনো জিন ভূত বা আপদ নই, আমি তো একজন পরী। তোমাদের দুনিয়ায় কিছু পুণ্য কামাতে বেরিয়েছিলাম। তোমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তোমার অবস্থা শুনে এখানেই থেমে গিয়েছিলাম। সেই রাতে তোমার বাচ্চার মৃত্যু হয়েছিল, তুমি বেহুশ ছিলে। আমি ভাবলাম তুমি এই শোক কিভাবে সইবে। শুধু তোমার মন যেন না ভেঙে যায়, এই ভেবে তোমার বাচ্চা সেজে তোমার পাশে শুয়ে পড়েছিলাম। পরের ঘটনা তো তোমার জানাই আছে। নিজের বাচ্চার মৃত্যুর খবর শুনে শিমুর চোখ থেকে অশ্রুর ধারা বইতে শুরু করল। লালপরি তাকে সান্ত্বনা দিতে থাকল। যখন সে কিছুটা শান্ত হল, তখন পরীর নেক নিয়াতের কথা বুঝতে পারল। বলতে লাগল, বোন, তুমি পরী হয়ে আমার এতটা পাশে দাঁড়িয়েছ, আমি কিভাবে শুকরিয়া আদায় করব? আমার কপালে শূন্য কোল থাকাই লেখা ছিল। তুমি আর কতদিন আমার মেয়ে হয়ে থাকতে পারতে? কাশ আমার স্বামীর যদি নিজের ভুলের অনুভূতি হতো আর সে ফিরে আসত। স্বামী থাকলে আল্লাহ সন্তানও দিয়ে দেবেন। লালপরি বলল, আমি তো তোমার সাহায্য করতেই বেরিয়েছি, এখনও আমার কাজ শেষ হয়নি। তুমি আমাকে তোমার স্বামীর নাম আর ঠিকানা বলো, আমি তোমার স্বামীকে এমনভাবে ঘরে ফিরিয়ে আনব যে সে আর কখনো ছেড়ে যাবে না এবং খারাপ সঙ্গে পড়বে না। মোদ্দা কথা, লালপরি শিমুর স্বামী রহিমের খোঁজ পেল। সে ছিল রাজপ্রাসাদের রাজমিস্ত্রিদের একজন, ভালোই কামাই করত, কিন্তু এক খারাপ মহিলার পাল্লায় পড়ে গিয়েছিল। সেই রহিমের মদের নেশা ধরিয়েছিল। মদ খাইয়ে তার সাথে জুয়া খেলত এবং সারাদিনের রোজগার লুটে নিত। মদের নেশায় আর হারার দুঃখে সে সারারাত সেখানেই পড়ে থাকত। সকালে জ্ঞান ফিরলে লজ্জায় বাড়ি যাওয়ার সাহস হতো না, সেখান থেকেই কাজে চলে যেত। সন্ধ্যায় ফিরলে যখন নেশা কাটত, মদের তৃষ্ণা তাকে আবার সেই খারাপ মহিলার আড্ডায় নিয়ে যেত। 2-3 দিন পর্যন্ত লালপরি রহিমের রুটিন লক্ষ্য করল। তারপর এক সাধুর বেশে তার সাথে দেখা করল এবং বোঝানোর চেষ্টা করল।
কিন্তু রহিমের মদের নেশা এতটাই খারাপভাবে লেগে গিয়েছিল যে চাইলেও সে ওই মহিলাকে ছাড়তে পারছিল না, যে তাকে সস্তা মদ খাইয়ে দুনিয়া সম্পর্কে বেখবর করে রাখত। সাধু তাকে সতর্ক করল যে তুই তোর হীরার মতো বিবিকে ছেড়ে এই কাঁচের পেছনে দৌড়াস না। কিন্তু রহিম বলল, না বাবা, ওই মহিলা আমাকে খুব ভালোবাসে, সেখানেই গিয়ে আমি দুনিয়ার সব দুঃখ ভুলে যাই। লালপুরি বুঝে গেল যে এভাবে সে বোঝার পাত্র নয়, তাই অন্য উপায় ভাবল। সন্ধ্যায় রহিম যখনই ওই খারাপ মহিলার দরজার কাছে পৌঁছল, অমনি এক ভয়ানক কালো সাপ তার রাস্তা আটকে দাঁড়াল। রহিম ভয় পেয়ে গেল, কিছুক্ষণ এদিক ওদিক ঘুরল, তারপর আবার সেখানে যেতেই সাপটি আবার রাস্তা আটকে দিল এবং ফসফস করতে লাগল। রহিমের নেশা কাটছিল, ভাবল কোনো দোকান থেকে মদ কিনে নেবে, কিন্তু মদের প্রতিটি দোকানের সামনে সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। ভয়ে রহিমের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা। ঘাবড়ে গিয়ে দৌড় দিল। ওদিক দিয়ে বাদশার সৈন্যরা যাচ্ছিল। একটি ঘোড়ার পায়ের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গেল। ঘোড়া তাকে মারিয়ে এগিয়ে গেল। রহিম মারাত্মকভাবে জখম হল। সাধু মানুষের সাথে মিলে তাকে হাসপাতালে পৌঁছে দিল। রহিম সাধুকে সেই খারাপ মহিলার ঠিকানা দিয়ে বলল তাকে যেন আমার জখম হওয়ার খবর দেয়। সাধু গিয়ে ওই মহিলাকে বলল যে রহিম মারাত্মকভাবে জখম হয়েছে, তার অবস্থা খারাপ, তোমাকে ডাকছে। মহিলাটি অন্য এক বন্ধুর সাথে বসে জুয়া খেলছিল। বলল, মরতে দাও, এখন সে আমার কোন কাজে? সাধু খবরটি রহিমের কাছে পৌঁছে দিল। তারপর লালপুরি শিমুর কাছে গিয়ে ঘটনা বলল। শিমু সেই মুহূর্তেই খালি মাথায় খালি পায়ে হাসপাতালে পৌঁছল এবং রহিমের অবস্থা দেখে অঝরে কাঁদতে লাগল। রহিম যতদিন হাসপাতালে ছিল শিমু তার দেখাশোনা করল। লালপুরি তাকে স্বর্ণমুদ্রার একটি থলি ধরিয়ে দিয়েছিল। তারপর রহিম বাড়ি ফিরে এলো এবং শিমুর সেবা ও ভালোবাসায় কয়েকদিনেই সুস্থ হয়ে গেল। এতদিনে তার মদের নেশাও ছুটে গিয়েছিল। সে নিজের কাজের জন্য খুব লজ্জিত ছিল। সে শিমুর কাছে ক্ষমা চাইল এবং আল্লাহর কাছে তওবা করল। এখন তাদের জীবনে সুখ আর শান্তি ফিরে এসেছে। শিমু লালপরীর শুকরিয়া আদায় করতে ক্লান্ত হচ্ছিল না, যার পুণ্যের ফলে তার জীবন শুধরে গেল। লালপরী শিমুকে বলল, এখন যখন তোমার মেয়ে হবে তখন আমি তাকে দেখতে অবশ্যই আসব। আর লালপরী নিজের মিশনের সাফল্যে খুশি হয়ে পরিস্থানে ফিরে গেল। এখন নীলমপরীর কথা শোনো, যে উত্তরের দিকে গিয়েছিল। সে বড়ই সুন্দর এবং শস্যশ্যামল একটি শহরে পৌঁছাল। শহরের সব ভবন খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল। প্রতিটি ভবনের চারপাশে সবুজ বাগান ছিল, যা রং বেরঙের ফুলে সাজানো ছিল। শহরের মানুষ খুব হাসিখুশি ও সমৃদ্ধ ছিল। সেই শহরের বাদশার 4টি মহল ছিল। 4টেই চমৎকার কারুকার্যের নমুনা ছিল। স্থাপত্য সৌন্দর্য ছাড়াও সেগুলো বাগানে ঘেরা ছিল। নীলমপরী একটি রঙিন পাখির রূপ ধরল এবং পুরো শহরে উড়ে বেরিয়ে শাহী বাগানে পৌঁছাল। সবচেয়ে বড় মহলটি ছিল খোদ বাদশাহ সালামাতের। নীলমপরী মানুষের কারুকার্যের সুন্দর নমুনা দেখে অবাক হয়ে গেল। বাদশার মহলে সবচেয়ে বড় একটি হল ছিল, যা দরবারে আম নামে পরিচিত ছিল, যেখানে শত শত মানুষের বসার আসন ছিল। দ্বিতীয় হলটি কিছুটা ছোট ছিল, যা দেওয়ানি খাস নামে পরিচিত ছিল। এছাড়া বাদশার ব্যবহারের জন্য বিভিন্ন কামরা প্রয়োজন অনুযায়ী সাজানো ছিল। তারপর ছিল খাদেম ও দাসীদের কামরা। নীলমপরী এটা জেনে অবাক হল যে বাদশার বেগমরা সেই মহলে থাকত না। বাদশার 3 বেগম ছিল। 3 জনের জন্য আলাদা আলাদা মহল ছিল। বাদশাহ এক সপ্তাহ প্রতিটি বেগমের সাথে কাটাতেন। নীলমপরী বেগমদের মহলেও ঘুরে দেখল। বড় 2 মলকার মহল খুব জাঁকজমকের সাথে সাজানো ছিল। মলকারা নিজেরাও মণিমুক্ত খচিত ভারী পোশাক পরে হীরা জহরত দিয়ে ষোড়শসজ্জায় সজ্জিত থাকত। তাদের দাসীরাও সাজগোজ করে সজাগ হয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকত। রান্নাঘরে হরেক রকমের খাবার রান্না হচ্ছিল। যে বেগমের কাছে বাদশার আসার পালা থাকত, সেই মহলে তো তোড়জোড় আরও বেশি হতো। এই সব দৃশ্য দেখার পর নীলমপরী যখন 3য় মলকার মহলে পৌঁছাল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। বাগান আগাছায় ভরে গিয়েছিল। ফুল পাতা শুকিয়ে পড়েছিল। গাছের কোনো ছাঁটকাট করা হয়নি। ঘাস বড় হয়ে গিয়েছিল। ফোয়ারাগুলো শুকনো ছিল। জলাশয়ে ধুলো উড়ছিল। মালি এবং পাহারাদাররা উপস্থিত ছিল, কিন্তু তদারকি না থাকার কারণে তারা বসে বসে বিনা শ্রমে বেতন নিচ্ছিল। বাগানের দিকে নজর দেওয়ার বদলে তারা তাস খেলত বা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত। নীলমপরী মহলে পৌঁছে দেখল সেখানকার অবস্থাও খুব খারাপ। এক অদ্ভুত জনশূন্যতার মতো পরিবেশ। প্রতিটি জিনিস ধুলোমাখা ছিল। দামি আসবাব ও সাজসজ্জার জিনিস মাটিতে লুটোপুটি খাচ্ছিল।
মাত্র 2-4 জন দাসী ছিল, কিন্তু তারাও আলসেমি করে পড়ে থাকত বা নিজেদের মধ্যে বসে পরচর্চা করত। রান্নাঘরে প্রতিদিন বাদশার লোক রান্নার সরঞ্জাম দিয়ে যেত, যার অর্ধেক বাবুর্চি নিজের বাড়ি নিয়ে যেত। যা ইচ্ছা রান্না করে দিত আর মহলের লোকেরা খেয়ে নিত। নীলমপরী জানালা দিয়ে মলকার কক্ষের ভেতরে উঁকি দিয়ে দেখে অবাক হয়ে গেল। মলকার সৌন্দর্য তো পরস্তানের পরীদেরও হার মানিয়েছিল। হরিণীর মতো কাজলহীন কালো চোখ, জ্যোৎস্নার মতো গায়ের রং, কালো মেঘের মতো চুল, কিন্তু না কোনো সাজগোজ, না কোনো গয়না, না কোনো সাজগোজের বালাই। এক অদ্ভুত বিষণ্ণতা মলকার চোখ থেকে ঝরছিল। সম্ভবত গোসল করে এসেছিলেন। একজন দাসী তার চুল আঁচড়ে দিচ্ছিল। চুলগুলো যেন কালো মেঘের মতো মলকার পা স্পর্শ করছিল, আর এতই ঘন যে মুখ ছাড়া তার পুরো শরীর চুলে ঢাকা পড়ে গিয়েছিল। ছোট মলকা বয়সেও অন্য 2 বড় বেগমের চেয়ে অনেক ছোট ছিল, এবং সৌন্দর্যে তো তার কোনো তুলনাই ছিল না। তবে তার এমন কপাল কেন? নীলমপরী খোঁজ নিয়ে জানতে পারল যে বাদশা ছোট মলকার ওপর অসন্তুষ্ট থাকেন, তাই তার মহলে কখনো আসেন না। নীলমপরী সিদ্ধান্ত নিল যে নিজের প্রচেষ্টায় ছোট বেগমের ভাগ্য বদলাবে এবং তাকে বাদশার নজরে প্রিয় ও পছন্দনীয় করে তুলবে। এটাই হবে তার নেকি। নীলমপরী একজন বয়স্ক কিন্তু ভদ্র দাসীর রূপ ধরল এবং বাদশার দরবারে পৌঁছে গেল এই আবেদন নিয়ে যে সে একজন গরিব কিন্তু ভদ্র মহিলা, যার দুনিয়ায় কেউ নেই। তাকে থাকার আশ্রয় এবং সেবা করার সুযোগ দেওয়া হোক। বাদশা তাকে বড় মলকার কাছে পাঠিয়ে দিলেন। বড় মলকা বলল, আমাদের কাছে সব বয়সের অনেক দাসী আছে, তুমি মেজ মলকার কাছে চলে যাও। মেজ মলকা বেশ অহংকারের সাথে বলল, আমরা জোয়ান দাসী রাখতে পছন্দ করি, বুড়ো মানুষ আমাদের পছন্দ নয়। তুমি ছোট মলকার কাছে যাও, সেটাই তোমার জন্য সঠিক জায়গা হবে। সব দাসীরা হাসতে লাগল। নীলমপরী তো মনের ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ পেল। সে ছোট মলকার সেবায় গেল এবং বলল যে বাদশা সালামত আমাকে আপনার সেবার জন্য পাঠিয়েছেন। মলকা এক করুণ হাসির সাথে বলল, আজ বাদশা হুজুরের আমার কথা কেন মনে পড়ল? নীলমপরী চট করে মিথ্যা বলল, এমন কথা নয় মলকা আলিয়া, বাদশা সালামত আপনার খুব খেয়াল রাখেন। তিনি তো বলতেই বললেন যে যাও আমাদের ছোট মলকার সেবা করো। তার মেজাজ ভালো নেই, তাকে তোমার প্রয়োজন। মলকা বিষণ্ণ সুরে বলল, মেজাজ আর কি খারাপ হবে, তিনি নিজেই তো আমার ওপর রাগ করে আছেন। আমার যে বেগমদের মতো চালচলন আসে না। মোদ্দা কথা, নীলমপরী অল্প সময়ের মধ্যেই ছোট মলকার মনে জায়গা করে নিল এবং সব সত্য ঘটনা জেনে নিল। ছোট মলকা, যার নাম শাহানা ছিল, আসলে সে এক গোত্রীয় সর্দারের মেয়ে ছিল। খোদা তাকে এমন রূপ দিয়েছিলেন যে তাকে পাওয়ার জন্য বিভিন্ন গোত্রের সর্দারদের মধ্যে লড়াই চলত এবং প্রচুর রক্তপাত হতো। শাহানার বাপ বড় লোভী মানুষ ছিল। তার নজর ছিল আশপাশের গোত্রীয় এলাকা দখলের ওপর। সে একটি ফন্দি আঁটল। শাহানাকে বিয়ের সব প্রার্থীদের দাওয়াত দিল যে তারা যেন এসে নিজেদের বীরত্ব দেখায় এবং তরবারি যুদ্ধের লড়াই করে। যে সর্দার বাকি সবাইকে হারিয়ে দেবে তার সাথেই শাহানার বিয়ে হবে এবং যুদ্ধে পরাজিতদের এলাকা সে দখল করে নেবে। লড়াই খুব রক্তক্ষয়ী ছিল। অনেক সর্দার প্রাণ হারিয়েছিল। জোর কদমে তলোয়ার যুদ্ধ চলছিল। শাহানা এসব সইতে পারল না। সে সবার নজর এড়িয়ে সেখান থেকে পালালো। পথে একটি নদীতে তার পা পিছলে গেল। সৎ কাপড় ভিজে গেল। কোনো মতে নদী পার হয়ে নিজের এলাকা থেকে বেরিয়ে এলো। ক্লান্তিতে ভেঙে পড়েছিল। জঙ্গলে এক বিশাল গাছের মোটা গুড়ির ওপর বসে সে নিজের কাপড় শুকোতে দিল এবং নিজের চুল পায়ের বুড়ো আঙুলের সাথে বেঁধে সেই গুড়িতে শুয়ে পড়ল। তার পুরো শরীর চুলে ঢাকা ছিল, শুধু মুখটুকু খোলা ছিল, যা কালো চুলের মাঝে চতুর্দশীর চাঁদের মতো জলজল করছিল। কাকতালীয়ভাবে সেই জঙ্গলেই বাদশাহ সালামাত শিকার করছিলেন। তিনি একটি হরিণের পিছু নিতে নিতে সেই গাছ পর্যন্ত পৌঁছালেন। সেখানে শাহানার হুরদের লজ্জা দেওয়া রূপ দেখে নিজের হুঁশ হারিয়ে ফেললেন। শাহানা প্রথমে ঘাবড়ে গেল এবং নিজের কাপড় গুছিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর কাপড় পরে সামনে এলো। বাদশার রাজকীয় ভাব দেখে সে বুঝে গিয়েছিল যে তিনি ওই রাজ্যের বাদশাহ। সে সব ঘটনা বাদশাকে খুলে বলল। এর মধ্যে বাদশার সৈন্যরাও সেখানে পৌঁছে গেল এবং বাদশার হুকুমে শাহানার গোত্রে পৌঁছাল। সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। বেশিরভাগ সর্দার খুন হয়ে গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা জখমে জর্জরিত ছিল। শাহানার বাবাকেও এক তরুণ সর্দার খুন করে দিয়েছিল। এই পরিণতি শাহানাকে গোত্রীয় জীবনের ওপর বীতশ্রদ্ধ করে তুলেছিল। বাদশা বললেন, যদি তোমার ইচ্ছে হয় তবে আমার সাথে চলো,
আমি তোমাকে বিয়ে করব এবং আমার সবচেয়ে প্রিয় মলকা করে রাখব। শাহানা রাজি হয়ে গেল। রাজধানীতে পৌঁছানোর পর বাদশাহ ও শাহানার বিয়ে হয়ে গেল। তার জন্য আলাদা মহল তৈরি করা হলো। দুই বড় মলকা যারা রাজপরিবারের সাথে সম্পৃক্ত ছিল, তারা শাহানার রূপ দেখে হিংসে জ্বলে পুড়ে মরছিল। বাদশাহ নিজের ছোট মলকার বিবানা ছিলেন। এসব তো ঠিক ছিল, কিন্তু গোত্রীয় জীবনের পরিবেশে বড় হওয়া শাহানা না তো শাহী কায়দা কানুন আর আদব জানত, আর না তার শিক্ষা এমনভাবে হয়েছিল যে সে দাসীদের ওপর হুকুম চালিয়ে নিজের মহলের সুচারুভাবে ব্যবস্থাপনা করতে পারত। হ্যাঁ, তীর ধনুক চালানয়, গাছে চড়তে আর ঘোড়া সাওয়ারিতে সে ছিল অনন্য। মহলের চার দেওয়ালে সে যেন শুকিয়ে গেল। তাও বাদশার ভালোবাসা পেয়ে সে খুশি ছিল। কিন্তু বড় মলকারা শাহানার শিক্ষার অভাবকে অসভ্যতার বেয়াদবির খাতায় ফেলে বাদশাকে তার প্রতি এতটাই বিমুখ করে তুলল যে অবশেষে বাদশাও তাদের কথায় চলে এলেন এবং শাহানার দিক থেকে নজর সরিয়ে নিলেন। বাদশার উদাসীনতা শাহানার মন ভেঙে দিল। সে সব সময় মুখ ঢেকে পড়ে থাকত, আর দাসী চাকরানীরা নিজেদের মর্জি মতো কাজ করত। এই সব কাহিনী শোনার পর নীলমপরী পরিকল্পনা শুরু করল। সময় কম ছিল এবং তাকে ৩ মাসের মধ্যে শাহানার ভাগ্য বদলাতে হবে। নিজের দরদি ব্যবহার আর মিষ্টি কথায় নীলমপরী খুব জলদি শাহানার মনে জায়গা করে নিল। শাহানা জিজ্ঞেস করল, তোমার নাম কি? নীলমপরী বলল, মলকাই আলিয়া। লোক আমাকে ছোট খালা বলে ডাকে। শাহানা বলল, আমিও তোমাকে ছোট খালাই বলবো। না জানি কেন তোমাকে আমার বড় আপন আর দরদি মনে হয়। আমি তোমার কথায় চলার চেষ্টা করব। হয়তো আল্লাহ আমারও দিন ফেরাবেন। ছোট খালা বলতে লাগল, মলকা, হতাশ হওয়া গুনাহ। আল্লাহের ওপর থেকে আশা হারাবেন না, আর আমার পরামর্শগুলো মন দিয়ে শুনুন। মলকার বিশ্বাস অর্জন করার পর ছোট খালা কোমরে কাপড় বেঁধে তৈরি হয়ে গেল। সবচেয়ে প্রথমে সেই মহল থেকে ওই সব দাসীদের বের করে দিল যারা বড় বেগমদের জন্য গোয়েন্দাগিরি করত, এবং বিশ্বস্ত দাসীদের ভালোবেসে বুঝিয়ে মলকার সাহায্যের জন্য রাজি করালো। পুরো মহল পরিষ্কার করালো, রান্নাঘরের ব্যবস্থা ঠিক করালো, মালিদের শাসন করল এবং বাগানের সজ্জায় নজর দিল। সাথে সাথে মলকা শাহানার শিক্ষা ও দীক্ষার ওপর নিজের পুরো জোর দিয়ে দিল। মহলের আদব কায়দা আর শাহী নিয়মকানুন শেখালো, কথা বলার সলিড নিয়ম শেখালো, পড়া ও সাজগোজের ডর্ম শেখালো। শাহানা বুদ্ধিমতী মেয়ে ছিল, তার ওপর বাদশাকে খুশি করার সত্যিকারের ইচ্ছে তার মনে ছিল। খুব অল্প সময়ে শাহানার ভোল বদলে গেল। সে বেগমদের মতো নাজনীন ঢং আর কায়দা শিখে নিল। স্বাস্থ্য আর রূপের ওপর নজর দিতেই সৌন্দর্য ফুটে উঠল, যেন মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসেছে। এখন সমস্যা ছিল যে বাদশাহ সালামতকে মলকার দিকে কিভাবে আবার আকৃষ্ট করা যায়। ছোট খালা সেটারও বুদ্ধি বের করে ফেলল। একদিন মহলকে বিশেষভাবে সাজানো হলো। রান্নাঘরে চমৎকার সব খাবার তৈরি করালো এবং মলকাকে এমনভাবে সাজালো যেন নতুন বউ সাজানো হচ্ছে। এরপর ছোট খালা বাইরে বেরিয়ে এলো। আজ বাদশাহ সালামতের বড় মলকার মহলে যাওয়ার দিন ছিল। বাদশাহ যেমনই বড় মলকার মহলে পা রাখলেন, অমনি ছোট খালা এক মোটাসোটা ছুচোর রূপ ধরল এবং শোবার ঘরে গিয়ে নিজের শরীর থেকে এমন তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করল যে বাদশার মাথা ঘুরে গেল। ঘাবড়ে গিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন, অন্য কামরায় গিয়ে বসলেন। ছোট খালা সেখানেও সেই দুর্গন্ধ ছড়াল। বাদশাহ অস্থির, মলকা অবাক যে এ কি ব্যাপার। লাখো সুগন্ধি জ্বালানো হলো, আতর ছিটানো হলো, কিন্তু দুর্গন্ধের কোনো প্রতিকার হল না। অবশেষে বাদশাহ ঘাবড়ে গিয়ে বাইরে বেরিয়ে এলেন এবং মেজ মলকার এখানে পৌঁছলেন। দাসীরা আগেই মেজ মলকাকে খবর দিয়ে দিয়েছিল। সে সঙ্গে সঙ্গে নিজের মহলকে সুগন্ধে ভরিয়ে তুলল এবং বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি হয়ে গেল। এদিকে বাদশাহ সালামত মহলে পা রাখলেন, আর ওদিকে ছোট খালা ছুঁচো হয়ে নিজের কাজ শুরু করে দিল। বাদশার শরীর খারাপ লাগতে শুরু করল। মলকা ও দাসীরা অবাক ছিল যে এই কি কাণ্ড, এই দুর্গন্ধ কোত্থেকে আসছে, যা কোনো সুগন্ধি দিয়েও যাচ্ছে না। বাদশাহ সালামতের মাথায় ব্যথা শুরু হয়ে গেল। ঘাবড়ে গিয়ে তিনি মহল থেকে বেরিয়ে এলেন। ছোট খালা সঙ্গে সঙ্গে গড়াগড়ি খেয়ে মহিলার রূপে ফিরে এলো। বাদশাহ সালামত নিজের মহলে ফিরে যেতেই চাচ্ছিলেন যে ছোট খালা আদবের সাথে সালাম করলেন এবং জিজ্ঞেস করলেন, জাহাপনা, খ্যারিয়েত তো? এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছেন? বাদশাহ বিরক্ত হয়ে বললেন, না জানি আজ কি ব্যাপার। 2 মলকার মহলে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে আছে। আমাদের মাথায় ব্যথা হয়ে গিয়েছে। আমরা নিজের মহলে ফিরে যাচ্ছি। ছোট খালা আরজ করলেন, হুজুর জানের আমান পেলে একটি আরজ করি। মাশাআল্লাহ, ছোট মলকার মহলও তো আছে, সেখানে তো শরীফ নিয়ে চলুন। বাদশাহ বললেন, ওই জঙ্গলি গেঁয়ো তকমা পাওয়া মহিলার মহলে তো আমরা এমনিতেও যাওয়া পছন্দ করি না। আজ যখন বড় মলকাদের মহলই অসহ্য হয়ে উঠেছে, তখন ওখানের অবস্থা তো আরও শোচনীয় হলে। ছোট খালা তোষামত করতে লাগলেন, কানিজ আপনার ওপর কুরবান হোক, এই কানিজের কথায় একবার কদম রাঞ্জাত করুন।
বাদশাহ প্রথমে ইতস্তত করলেন, তারপর ছোট খালার সাথে ছোট মলকার মহলের দিকে চললেন। যেমনই বাগানে কদম রাখলেন, অমনি বেল, চামেলি, গোলাপ আর মুতিয়া ফুলের সুগন্ধে মগজ চনমনে হয়ে গেল। বাদশার মেজাজ ফুরফুরে হল। মহলে পৌঁছতেই ওখানের সাজসজ্জা দেখে তিনি অবাক হয়ে গেলেন। এটি সেই মহলই ছিল যার বিশৃঙ্খলায় বিরক্ত হয়ে তিনি এখানে আশা ছেড়ে দিয়েছিলেন। সামনে এগোতেই সুসজ্জিত, সুন্দর পোশাক পরিহিত, রূপের এক অনন্য নিদর্শন হয়ে মলকা এগিয়ে এসে অভ্যর্থনা জানালেন এবং শাহী আদব অনুযায়ী প্রথমে বাদশার সদকা নিলেন, তারপর মসনদে এনে বসালেন। বাদশার মনে হচ্ছিল তিনি কোনো স্বপ্ন দেখছেন। শুধু মহলের নয়, মলকারও ভোল পাল্টে গিয়েছিল। এখনও এই ধাঁধা মেলাতেই ব্যস্ত ছিলেন যে ছোট খালা দস্তরখান লাগানোর খবর দিলেন। একের চেয়ে এক সুস্বাদু ও মজাদার খাবার, আর মলকা নিজের হাতে লোকমা তুলে খাওয়ানো, মোদ্দা কথা অত্যন্ত আনন্দঘন পরিবেশে খাওয়া দাওয়া হল। মন ভরে প্রশংসা করলেন এবং ওই মহলেই থাকার সিদ্ধান্ত নিলেন। মলকার উপর ছোট খালার মেহনত বৃথা যায়নি। এখন তিনি কোনো জঙ্গলি সর্দারের মেয়ে নন, বরং এক বিশাল সালতানাতের মলকার সব গুণাবলী নিজের করে নিয়েছিলেন। বাদশাও বুঝতে পারলেন যে এই বিপ্লবের পেছনে ছোট খালারই হাত রয়েছে। বাদশাহ নিজের প্রিয় মলকাকে নিজের পছন্দের ছাঁচে গড়া দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়লেন। ছোট খালাকেও অনেক ইনাম ও বকশিস দিলেন। ছোট খালা অর্থাৎ নীলমপরীর ইনাম দিয়ে কি কাজ? তিনি তো মলকার জীবনে বসন্তের হাওয়া ফিরিয়ে দিতে আর পুণ্য কামাতে এসেছিলেন এবং এই কাজে পুরোপুরি সফল হয়েছিলেন। ৩ মাসের সময়সীমা পূর্ণ হতে চলেছিল। নীলমপরীকে পরস্থানে ফিরে যেতে হতো। সে মলকা শাহানার কাছ থেকে বিদায় চাইল। শাহানা কোনোভাবেই ছোট খালাকে যেতে দিতে চাচ্ছিলেন না, কিন্তু ছোট খালা নিজের বাধ্যবাধকতার কথা বললেন এবং শাহানাকে নসিহত করলেন যে নারীর রূপ তার সুরুচি, মিষ্টভাষিতা, সদাচার আর তাহজিবের মাধ্যমে ফুটে ওঠে। বাহ্যিক রূপ তো ফিকে হয়ে যায়, কিন্তু এই গুণগুলো সবসময় বাড়তে থাকে। এভাবে শাহানার ভাগ্য বদলে দিয়ে নীলমপরী নিজের দেশে ফিরে এলো এবং পরীক্ষার ফলাফলের অপেক্ষায় দিন কাটাতে লাগলো। এসো দেখি সবুজ পরীর সাথে কি ঘটল। সবুজ পরী উত্তরের দিকে গিয়েছিল। সেখানে এক বিশাল সালতানাতে পৌঁছালো। সালতানাতটি প্রাকৃতিক ও মানব সম্পদে ভরপুর ছিল। ক্ষেতগুলো যেন সোনা ফলাত। নালা আর ঝর্ণাগুলো শহরের সৌন্দর্য তো বাড়িয়েছিলই, রোজাদের কখনো পানির অভাব অনুভব করতে হতো না। ওখানকার বাদশাহ বড়ই নেক, পরহেজগার আর ইবাদত গোজার ছিলেন। তার বেশিরভাগ সময় আল্লাহর ইবাদত করতে এবং আলেম ও ফকিরদের সান্নিধ্য ও সেবায় কাটত। রাজকার্যের দেখাশোনা উজির আর অন্য সরকারি কর্মকর্তাদের হাতে ছিল। সবুজপরী অনুভব করল যে সব সমৃদ্ধি সত্ত্বেও রাজ্যের সাধারণ মানুষের মনে এক অদ্ভুত আতঙ্ক ও ভয় বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেল যে শহরের শান্তি শৃঙ্খলার দায়িত্ব শহর কোতোয়ালের উপর ন্যস্ত, কিন্তু কোতোয়াল বড়ই জালেম ও পাষাণ হৃদয়ের মানুষ। যখন কোনো অপরাধের আসল অপরাধীকে পাওয়া যায় না, তখন সে গরিব ও নির্দোষ যুবকদের উপর মিথ্যা অপবাদ দিয়ে বন্দী করে এবং কঠোর শাস্তি দেয়। অনেক নির্দোষ যুবক তার কারাগারে বিনা অপরাধে সাজা খাটছে, যেখানে আসল অপরাধীরা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জনগণের মনে সবসময় ভয় থাকত যে এখন না জানি কার পালা আসে। একদিন সবুজপরী একটি বস্তির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল একটি ছোট ঘরের সামনে ভিড় জমেছে। ওই সময় সবুজপরী একটি সাধারণ মেয়ের বেশে ছিল। সে ভিড়ের মধ্যে মিশে গিয়ে এক বয়স্ক মহিলার কাছে কারণ জানতে চাইল। তিনি জানালেন যে এটি একটি গরিব কাঠুরের ঘর। কাঠুরে চলাফেরায় অক্ষম ছিল। একবার জঙ্গলে কাঠ কাটার সময় একটি গাছ তার উপর পড়ে গিয়েছিল। মেরুদণ্ডের হাড়ে এমন চোট পেয়েছিল যে তার শরীরের নিচের অংশ অবশ হয়ে গেল। কাঠুরের বিবি ছিলেন অন্ধ। তাদের একটিই ছেলে ছিল যে ওই 2 অক্ষম মানুষের লাঠি ছিল। দিন রাত তাদের সেবায় লেগে থাকত। গতদিন সে জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল যে কোতোয়ালের সিপাইরা তাকে ধরে নিয়ে গেল। সালতানাতের দূর দূরান্ত এলাকা থেকে খাজনা হিসেবে সংগ্রহ করা লাখ লাখ টাকা উটের ওপর বোঝাই করে কোষাগারে জমা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় একটি উট গায়েব হয়ে গেল। কোতোয়ালের সিপাইরা উটের খোঁজে ব্যস্তবিরস্ত ছিল। ভাগ্যের পরিহাস যে ওদিক দিয়ে কাঠুরের ছেলে যাচ্ছিল। ব্যাস আর কি, সিপাইরা তাকে কোষাগার চুরির অপবাদে ধরে নিল। ওই বেচারা তো উটের চেহারাও দেখেনি। সে অনেক কাঁদল, কাকুতি মিনতি করল, নিজের নির্দোষ হবার বিশ্বাস করানোর চেষ্টা করল, কিন্তু সিপাইরা একটি কথাও শুনল না। ধরে কোতোয়ালের কাছে নিয়ে গেল এবং কোতোয়াল নির্দয়ভাবে মারধর করে তাকে কারাগারে নিক্ষেপ করল। বৃদ্ধ পঙ্গু মা বাবার কাছে যখন খবর পৌঁছালো, তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ল। মা দেয়ালে মাথা ঠুকে ঠুকে নিজেকে জখম করে নিলেন আর অসুস্থ বাবা মূর্ছা যেতে লাগলেন। সবাই জানত যে কোথাও বিচার নেই। বাদশার আদালতে পাকা দালিলিক প্রমাণসহ মামলা পেশ হবে এবং উট না পাওয়ার সুরতে নির্দোষ কাঠুরেকে হত্যা করা হবে। 2 দিন ধরে তাদের ঘরে উনুন জ্বলেনি। এখন তিনি কোনো জঙ্গলি সর্দারের মেয়ে নন, বরং এক বিশাল সালতানাতের মলকার সব গুণাবলী নিজের করে নিয়েছিলেন। বাদশাও বুঝতে পারলেন যে এই বিপ্লবের পেছনে ছোট খালারই হাত রয়েছে। বাদশাহ নিজের প্রিয় মলকাকে নিজের পছন্দের ছাঁচে গড়া দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়লেন। ছোট খালাকেও অনেক ইনাম ও বকশিস দিলেন। ছোট খালা অর্থাৎ নীলমপরীর ইনাম দিয়ে কি কাজ? তিনি তো মলকার জীবনে বসন্তের হাওয়া ফিরিয়ে দিতে আর পুণ্য কামাতে এসেছিলেন এবং এই কাজে পুরোপুরি সফল হয়েছিলেন। 3 মাসের সময়সীমা পূর্ণ হতে চলেছিল। নীলমপরীকে পরস্থানে ফিরে যেতে হতো। সে মলকা শাহানার কাছ থেকে বিদায় চাইল।
শাহানা কোনোভাবেই ছোট খালাকে যেতে দিতে চাচ্ছিলেন না, কিন্তু ছোট খালা নিজের বাধ্যবাধকতার কথা বললেন এবং শাহানাকে নাসিহাত করলেন যে নারীর রূপ তার সুরুচি, মিষ্টভাষিতা, সদাচার আর তাহজিবের মাধ্যমে ফুটে ওঠে। বাহ্যিক রূপ তো ফিকে হয়ে যায়, কিন্তু এই গুণগুলো সব সময় বাড়তে থাকে। এভাবে শাহানার ভাগ্য বদলে দিয়ে নীলমপরী নিজের দেশে ফিরে এলো এবং পরীক্ষার ফলাফলের অপেক্ষায় দিন কাটাতে লাগল। এসো দেখি সবুজ পরীর সাথে কি ঘটল। সবুজ পরী উত্তরের দিকে গিয়েছিল। সেখানে এক বিশাল সালতানাতে পৌঁছাল। সালতানাতটি প্রাকৃতিক ও মানব সম্পদে ভরপুর ছিল। ক্ষেতগুলো যেন সোনা ফলাত। নালা আর ঝর্ণাগুলো শহরের সৌন্দর্য তো বাড়িয়েছিলই, প্রজাদের কখনো পানির অভাব অনুভব করতে হতো না। ওখানকার বাদশাহ বড়ই নেক, পরহেজগার আর ইবাদত গুজার ছিলেন। তার বেশিরভাগ সময় আল্লাহর ইবাদত করতে এবং আলেম ও ফকিরদের সান্নিধ্য ও সেবায় কাটত। রাজকার্যের দেখাশোনা উজির আর অন্য সরকারি কর্মকর্তাদের হাতে ছিল। সবুজপরী অনুভব করল যে সব সমৃদ্ধি সত্ত্বেও রাজ্যের সাধারণ মানুষের মনে এক অদ্ভুত আতঙ্ক ও ভয় বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেল যে শহরের শান্তি শৃঙ্খলার দায়িত্ব শহর কোতোয়ালের ওপর ন্যস্ত, কিন্তু কোতোয়াল বড়ই জালেম ও পাষাণ হৃদয়ের মানুষ। যখন কোনো অপরাধের আসল অপরাধীকে পাওয়া যায় না, তখন সে গরিব ও নির্দোষ যুবকদের ওপর মিথ্যা অপবাদ দিয়ে বন্দী করে এবং কঠোর শাস্তি দেয়। অনেক নির্দোষ যুবক তার কারাগারে বিনা অপরাধে সাজা খাটছে, যেখানে আসল অপরাধীরা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জনগণের মনে সব সময় ভয় থাকত যে এখন না জানি কার পালা আসে। একদিন সবুজ পরী এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল একটি ছোট ঘরের সামনে ভিড় জমেছে। ওই সময় সবুজ পরী একটি সাধারণ মেয়ের বেশে ছিল। সে ভিড়ের মধ্যে মিশে গিয়ে এক বয়স্ক মহিলার কাছে কারণ জানতে চাইল। তিনি জানালেন যে এটি এক গরিব কাঠুরের ঘর। কাঠুরে চলাফেরায় অক্ষম ছিল। একবার জঙ্গলে কাঠ কাটার সময় একটি গাছ তার ওপর পড়ে গিয়েছিল। মেরুদণ্ডের হাড়ে এমন চোট পেয়েছিল যে তার শরীরের নিচের অংশ অবশ হয়ে গেল। কাঠুরের বিবি ছিলেন অন্ধ। তাদের একটিই ছেলে ছিল যে ওই দুই অক্ষম মানুষের লাঠি ছিল। দিনরাত তাদের সেবায় লেগে থাকত। গতদিন সে জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল যে কোতোয়ালের সিপাহীরা তাকে ধরে নিয়ে গেল। সালতানাতের দূর দূরান্ত এলাকা থেকে খাজনা হিসেবে সংগ্রহ করা লাখ লাখ টাকা উটের ওপর বোঝাই করে কোষাগারে জমা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় একটি উট গায়েব হয়ে গেল। কোতোয়ালের সিপাহীরা উটের খোঁজে ব্যস্তবিস্ত ছিল। ভাগ্যের পরিহাস যে ওদিক দিয়ে কাঠুরের ছেলে যাচ্ছিল। ব্যাস আর কি, সিপাহীরা তাকে কোষাগার চুরি অপবাদে ধরে নিল। ওই বেচারা তো উটের চেহারাও দেখেনি। সে অনেক কাঁদল, কাকুতি মিনতি করল, নিজের নির্দোষ হওয়ার বিশ্বাস করানোর চেষ্টা করল, কিন্তু সিপাহীরা একটি কথাও শুনল না। ধরে কোতোয়ালের কাছে নিয়ে গেল এবং কোতোয়াল নির্দয়ভাবে মারধর করে তাকে কারাগারে নিক্ষেপ করল। বৃদ্ধ পঙ্গু মা বাবার কাছে যখন খবর পৌঁছল, তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ল। মা দেয়ালে মাথা ঠুকে ঠুকে নিজেকে জখম করে নিলেন, আর অসুস্থ বাবা মূর্ছা যেতে লাগলেন। সবাই জানত যে কোথাও বিচার নেই। বাদশার আদালতে পাকা দালিলিক প্রমাণসহ মামলা পেশ হবে এবং উট না পাওয়ার সুরতে নির্দোষ কাঠুরেকে হত্যা করা হবে। 2 দিন ধরে তাদের ঘরে উনুন জ্বলেনি। ওই ছেলে মুন্নাই রান্না করত। মা বাবাকে খাইয়ে দাইয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত। ওই কাঠ বাজারে বিক্রি করে যে পয়সা মিলত তা দিয়ে খাবার জিনিস কিনে আনত। রাতে রান্না করে মা বাবাকে খাওয়াত। এখন কে আছে যে এসব করবে? প্রতিবেশীরা এক আধবেলা পাশে দাঁড়াতে পারে, কিন্তু অক্ষমদের সেবা কে করত? সবুজ পরী এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। ওই সাধারণ মেয়ের বেশেই কাঠুরের ঘরে থাকতে লাগল। তাদের এমন সেবা করল যা কোনো সন্তানও নিজের মা বাবার জন্য করবে না। বৃদ্ধ পঙ্গু মা বাবা তাকে মন থেকে দোয়া দিতেন, কিন্তু ছেলের স্মরণে চোট দিয়ে অশ্রুর ধারা বইতে থাকত। সবুজ পরীও জানত যে এভাবে সবসময় চলতে পারে না। এই বৃদ্ধ মা বাবার আসল সেবা এটাই হবে যে তাদের ছেলে যেন জেল থেকে মুক্তি পায়। কিন্তু কিভাবে? কোনো পথ দেখা যাচ্ছিল না। সে সব রকম চেষ্টা করে দেখল। জালিম কোতোয়ালের ওপর কারও কোনো কথার প্রভাব পড়ত না। তার হৃদয় ছিল পাথরের মতো। সবুজ পরী বিভিন্ন ছদ্মবেশ ধরে কোতোয়ালকে রাজি করানোর চেষ্টা করল। ভয় দেখাল, ধমক দিল, তোষামত করল, খোদার ভয় দেখাল, দয়ার ভিক্ষা চাইল, কিন্তু সব বৃথা। প্রথমত কোতোয়াল ছিলই পাথর হৃদয়ের, দ্বিতীয়ত আসল চোরেরও কোনো হদিস ছিল না। মুন্নাকে ছেড়ে দিলে আসল চোর আর কোষাগারের উট কোত্থেকে আনবে? সবুজ পরীর সামনে 2টি চ্যালেঞ্জ ছিল: হারানো কোষাগার খুঁজে বের করে আসল চোরকে শাস্তি দেওয়া এবং মুন্নাকে জেল থেকে ছাড়ানো।
এবং দ্বিতীয়টি হল কোতোয়ালকে উচিত শিক্ষা দেওয়া। সে 3টি ফ্রন্টে লড়াই করছিল: মুন্নার বৃদ্ধ পঙ্গু মা বাবার সেবা করা, কোষাগারের উটের সন্ধান করা এবং কোতোয়ালকে সঠিক পথে আনা। উটের সন্ধানে সবুজপরি প্রায়ই জঙ্গলের দিকে যেত। জঙ্গলের ধারে এক অত্যন্ত দুশ্চরিত্রা ও ধূর্ত মহিলা থাকত। তার এক কিশোর ছেলে ছিল। মহিলাটি 1 নম্বরের চোর, ঠগ আর ধোঁকাবাজ ছিল। তার এই সব আচরণের কারণেই তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে শোধরায়নি। কোষাগারের উট আসলে সেই চুরি করেছিল। ওই উটটি সবার পেছলে চলছিল। মহিলাটি সবুজ ডালপালা দেখিয়ে উটটিকে থামিয়ে দিল। বাকি উট ও সিপাইরা সামনে এগিয়ে গেল। তখন সে উট থেকে কোষাগার নামিয়ে নিজের আঙিনায় পুঁতে রাখল এবং উটটিকে জঙ্গলে তাড়িয়ে দিল। তার ছেলে এই তামাশা দেখছিল। তার ভয় হল যে বাচ্চাটি পাছে ফাঁস করে দেয়, তাই সে 2 টাকার খই আর বাতাসা কিনল এবং পুরো পাড়ায় ছড়িয়ে দিল। তারপর ছেলেকে ডেকে বলল, দেখ, খই বাতাসার বৃষ্টি পড়ছে। বাচ্চাটি খুশি হয়ে খই বাতাসা কুড়াল এবং পুরো পাড়ায় বলে বেড়াল যে আজ আমাদের বাড়িতে খই বাতাসার বৃষ্টি পড়েছে। লোকজন বলতে লাগল, ঠগ মায়ের পাগল ছেলে। মহিলাটি এটাই চেয়েছিল যে কাল যদি কোষাগারের উটের সন্ধানে কেউ এদিকে আসে আর ছেলেটি যদি কিছু উল্টোপাল্টা বলে ফেলে, তবে তাকে যেন পাগল ভাবা হয়। সবুজপরি উটের সন্ধানে জঙ্গলের দিকে যাচ্ছিল যে ওই ছেলেটির সাথে খেলার সময় দেখা হল। পুরী জিজ্ঞেস করল, খোকা, তুমি কি এদিকে কোনো উট ঘুরতে দেখেছ? ছেলেটি চট করে বলল, কোন উট? ওই কোষাগারেরটা? ওটাকে তো আমার মা জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছে। সবুজপরি চমকে উঠল। সে ছেলেকে চকলেট দিল এবং বলল, তুমি তো বড় বুদ্ধিমান ছেলে। আচ্ছা বলো তো, ওই কোষাগারের কি হলো? ছেলেটি বলল, ওটা তো আমার মা মাটি খুঁড়ে আঙিনায় পুঁতে রেখেছে। সবুজপরি ছেলের কাছে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করল এবং সামনে এগিয়ে গেল। পাখি হয়ে পুরো জঙ্গলে উড়ছিল যে এক জায়গায় উটটি চড়তে থাকা অবস্থায় পাওয়া গেল। সবুজপুরি নিচে নামল। উটের উপর শাহী নিশান ছিল। সে উটটিকে একটি গাছের সাথে বেঁধে রাখল যাতে প্রয়োজনে খুঁজতে কষ্ট না হয়। তার সামনে প্রচুর দানাপানি দিয়ে আবার ছেলেটির বাড়িতে এলো। এইবার সে এক সিপাইয়ের ছদ্মবেশ ধরেছিল। মহিলাটি বাদশার সিপাই দেখে ভয় পেল, কিন্তু সে ছিল ধূর্ত। উট ও কোষাগার সম্পর্কে না জানার ঘান করতে থাকল। সবুজপরি ধমক দিয়ে জিজ্ঞেস করল, মহিলা, তুমি মিথ্যে বলছ। তোমার ছেলে তো বলছে যে কোষাগারের উট তুমিই ধরেছিলে। মহিলা বলল, দারোগাবাবু, আপনিও কার কথাই নাচছেন? ও তো পাগল, পুরো গ্রাম জানে। আপনি ওকে জিজ্ঞেস করুন যে আমি উট কোন দিন ধরেছিলাম। সবুজপরি ছেলেকে জিজ্ঞেস করল। সে বলল, মা, তুমি তো ওই দিনই উট ধরেছিলে না, যেদিন খই বাতাসার বৃষ্টি পড়েছিল? মহিলা বলল, দেখলেন দারোগাবাবু ওর পাগলামি? কখনো কি খই বাতাসারও বৃষ্টি পড়ে? সবুজ পরি মহিলার চাল বুঝে গেল। ওই সময় তো ফিরে এলো, কিন্তু পরের দিন যখন ওই মহিলা বাজারে গিয়েছিল, সবুজ পরি ছেলের বলা জায়গাটি খুঁড়ল এবং কোষাগারের হদিস পেয়ে গেল। কিন্তু ওই সময় মাটি সমান করে দিল যাতে সঠিক সময় এই প্রমাণ ব্যবহার করতে পারে। এই প্রমাণের মাধ্যমে সে মুন্নাকে তো নির্দোষ প্রমাণ করতে পারত, কিন্তু কোতোয়ালকে শিক্ষা দেওয়াও জরুরি ছিল, যাতে সে ভবিষ্যতে জুলুম অত্যাচার থেকে বিরত থাকে। কোতোয়ালের একটিই ছেলে ছিল, যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। তার ইচ্ছে ছিল তাকে লেখাপড়া শিখিয়ে বাদশাহের দরবারে উজিরের আসনে বসানোর চেষ্টা করবে। একদিন সবুজ পরী জঙ্গলে উটকে দানা পানি দিয়ে ফিরছিল। তখন বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে বসল। ওই সময় সে নিজের আসল রূপে ছিল। রূপ বদলাতে বদলাতে হাঁপিয়ে উঠেছিল এবং একটু জিরিয়ে নিতে যাচ্ছিল। এমন সময় ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে কয়েকজন শিকারী যুবক ওদিক দিয়ে গেল। এক সুন্দরী মেয়েকে জঙ্গলে একা দেখে তারা তার সাথে অভদ্র আচরণ করতে লাগল। এক যুবক অন্যজনকে বলল, চলো, একে তুলে নিয়ে চলি। তুমি তো কোতোয়ালের ছেলে, তোমার দিকে আঙুল তোলার সাহস কার আছে? কোতোয়ালের ছেলে সামনে এগিয়ে এলো এবং তার ওড়না ধরে টান দিল। সবুজপরি সঙ্গে সঙ্গে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল এবং প্রজাপতি হয়ে উড়ে গেল। ওই যুবকরা তাকে খুঁজতে থাকল এবং তার সম্পর্কে নোংরা কথা বলতে লাগল। সবুজপরি কোতোয়ালকে উচিত শিক্ষা দেওয়ার এক সুবর্ণ সুযোগ পেয়ে গেল। পরের দিন সে সরাসরি বাদশাহের মহলে পৌঁছাল। বাদশাহ ওই সময় দেওয়ানি খাসে কয়েকজন আলেমের সাথে বসে আলোচনা করছিলেন। পাহারাদাররা আটকাতে চাইল, কিন্তু সে জোরে জোরে কাঁদতে কাঁদতে দরবারে পৌঁছে গেল। কান্নার শব্দ শুনে বাদশাহ খাদেমদের বললেন, দেখো তো কি ব্যাপার। খাদেম এসে আরজ করল, একটি মেয়ে নিজের ফরিয়াদ নিয়ে এসেছে। এরই মধ্যে সবুজপরি বাদশার সামনে পৌঁছে গেল। বাদশাহ বললেন, মেয়ে, দেখছ না আমরা আলোচনায় মশগুল আছি? তোমাকে ফরিয়াদ করতে হলে শহর কোতোয়ালের কাছে যাও, কাজীর আদালতে যাও।
আমাদের সালতানাতে সব জায়গায় বিচার পাওয়া যায়। মেয়েটি বলল, জাহাপনা, যদি অভিযোগ কোতোয়ালের বিরুদ্ধেই হয় তবে কোথায় ফরিয়াদ করব? বাদশাহ এই অভাবনীয় জবাব শুনে চমকে গেলেন। রাগে বললেন, মেয়ে, কি বকবক করছ? আমাদের সব কর্মকর্তারা সৎ, অনুগত ও ন্যায়পরায়ণ। মেয়েটি বলল, জাহাপনা, আপনি এই সালতানাতের কাণ্ডারি। কখনো কি জানার চেষ্টা করেছেন যে আপনার কর্মকর্তারা নিজেদের দায়িত্ব কিভাবে পালন করছে? আপনার প্রজারা কিভাবে জীবন কাটাচ্ছে? আলীজাহা, ইবাদত বন্দেগী আর আলেম দরবেশদের সান্নিধ্য এসব খুব ভালো জিনিস, কিন্তু আল্লাহ আপনাকে এই সালতানাতের অভিভাবক বানিয়ে আপনার উপর সবচেয়ে বড় দায়িত্ব এটা দিয়েছেন যে আপনি আপনার প্রজাদের খবর নেবেন। যে বান্দার হক পূরণ করতে পারে না, সে আল্লাহর ফরজ কি পূরণ করবে? আলেমদের মুখ শুকিয়ে গেল। বাদশাহ প্রথমে স্তব্ধ হয়ে গেলেন, তারপর সামলে নিয়ে রাগে বললেন, তুই কি বলতে চাস? কোন সুখ আছে যা আমরা প্রজাদের দিইনি? আর যদি প্রজাদের অভিযোগ থাকত তবে তারা আমাদের কাছে ফরিয়াদ করত। মেয়েটি সাহসের সাথে বলল, জানের আমান পেলে আরজ করি, আপনার কাছে প্রজাদের পৌঁছানোর সুযোগ কোথায়? আপনার কোতোয়াল, যাকে আপনি শান্তি শৃঙ্খলার রক্ষক বানিয়ে রেখেছেন, সে জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছে। নির্দোষরা শাস্তি পাচ্ছে আর অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরছে। কত ঘর প্রদীপহীন হয়ে গিয়েছে। আপনি দেওয়ানে আমে কবেই বা বসেন যে কেউ আপনার কাছে ফরিয়াদ করবে? কোতোয়াল এমন কড়া ব্যবস্থা করে রেখেছে যাতে কোনো ফরিয়াদি দরবার পর্যন্ত না পৌঁছাতে পারে। এটা তো আমার সাহস যে আমি হুজুরের সামনে হাজির হওয়ার দুঃসাহস করেছি। বাদশাহ এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেলেন। এটা তো সত্যি যে প্রজাদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। কোতোয়াল আর অন্য কর্মকর্তাদের ওপর তার অগাধ বিশ্বাস ছিল এবং কখনো জানার চেষ্টাই করেননি যে শাসন ব্যবস্থা কেমন চলছে। কিছুক্ষণ চুপ থেকে বাদশাহ বললেন, আমরা এই বিষয়ে খোঁজ নেব। তোর কথায় বিশ্বাস করতে পারছি না। তুই বল, তোর ফরিয়াদ কি? মেয়েটি বলল, আলম্পনা, একটা মেয়ের জন্য তার ইজ্জতই সবচেয়ে বড় সম্পদ। আজ কোতোয়ালের ছেলে আর তার বন্ধুরা আমার ইজ্জতে হাত দিয়েছে। আমি এক এতিম মেয়ে, মেহনত করে পেট চালাই। আজ যখন জঙ্গল থেকে কাঠ কুড়াতে গেলাম, তখন কোতোয়ালের ছেলে আর তার বন্ধুরা এমন আচরণ করল যে আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকলাম না। আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমার অকাল মৃত্যুর রক্ত আপনার ঘাড়ে থাকবে। বাদশাহ কেঁপে উঠলেন। তিনি নেক ও খোদাভীরু মানুষ ছিলেন। খোদার ভয় তার উপর চেপে বসল। তার কল্পনাতেও ছিল না যে তার সালতানাতে এই সব অন্যায় হচ্ছে। মেয়েটিকে মহলের ভেতরে পাঠিয়ে দিলেন। কর্মচারীদের ডেকে কোতোয়ালের সম্পর্কে খোঁজ নিতেই সব কুকীর্তি সামনে চলে এলো। সঙ্গে সঙ্গে কোতোয়াল আর তার ছেলেকে দরবারে হাজির হবার হুকুম দিলেন। কোতোয়াল অবাক যে আজ মহলে ডাক পড়ল কেন, তাও ছেলের সাথে। নিশ্চয়ই বাদশাহ সালামত আমার ছেলেকে উজিরের পদ দিতে যাচ্ছেন। সেজেগুজে ছেলের সাথে দরবারে পৌঁছতেই দেখল ওখানকার দৃশ্যই অন্যরকম। শহর কাজীও উপস্থিত ছিলেন, আর বাদশাহ রাগে অগ্নিশর্মা হয়ে বসেছিলেন। কোতোয়াল ঝুঁকে সালাম জানাল, কিন্তু বাদশাহ তার দিকে নজর না গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করলেন, আজ সকালে তুমি কোথায় ছিলে? ছেলেটি কিছু বুঝতে পারল না। হাত জোর করে আর্জ করল, জাহাপনা, আমি আমার বন্ধুদের সাথে শিকার করতে গিয়েছিলাম। সেখানে তুমি আর তোমার বন্ধুরা এক গরিব মেয়ের সাথে কি আচরণ করেছিলে? ছেলেটি স্তব্ধ হয়ে গেল, মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। বাদশার তীক্ষ্ণ নজর সঙ্গে সঙ্গে বুঝে নিল যে মেয়েটি মিথ্যে বলছিল না। কোতোয়ালের ছেলে নিজের সাফাইয়ে কিছু বলার আগেই সবুজপরি সামনে এলো এবং কাঁদতে কাঁদতে বলল, আলিজা, এই লোকটাই আমাকে অপমান করেছিল। কোতোয়ালের ছেলে মেয়েটিকে চিনে ফেলল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগল, কিন্তু সে বলল, মেয়েটি মিথ্যে বলছে, আলিজা, আমি কিছু করিনি। বাদশা জিজ্ঞেস করলেন, তুমি ওকে চেনো কি না? ছেলেটি বলল, জি হ্যাঁ। কোথায় দেখা হয়েছিল? ছেলেটি নিচু স্বরে বলল, জঙ্গলে, কিন্তু আমি নির্দোষ। বাদশা হুঙ্কার দিয়ে বললেন, চুপ করো, তোমার অপরাধ প্রমাণিত হয়ে গিয়েছে। কাজী সাহেব বলুন, একে কি সাজা দেওয়া যায়? কাজী সাহেব ফয়সালা দিলেন, জাহাপনা, একে ময়দানে দাঁড় করিয়ে এত পাথর মারা হোক যাতে এ মারা যায়। বাদশা সিপাহীদের বললেন, একে নিয়ে যাও এবং কালকুট কারাবাসে রাখো। আগামী জুম্মায় একে সাজা দেওয়া হবে। কোতোয়াল শোকে ভেঙে পড়ে বাদশার পায়ে লুটিয়ে পড়ল। দয়া জাহাপনা, দয়া, আমার একটাই ছেলে, ওই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, ওর প্রাণ ভিক্ষা দিন। বাদশা ঘৃণা ও রাগে বললেন, দূর হও আমার চোখের সামনে থেকে, তোমার বিচার পরে হবে। এটুকু বলে বাদশা মহলের ভেতর চলে গেলেন। কোতোয়ালের বারবার মূর্ছা যাওয়ার দশা। সব জুলুম আর পাষাণ হৃদয় যেন হাওয়া হয়ে গেল। মাছের মতো সে তরপাতে লাগল। এখন বুঝতে পারছিল যে যখন সন্তানের ওপর বিপদ আসে তখন মা বাবার মনে কি বয়ে যায়। সবুজপরি মুন্নার মা বাবার সেবা করতে আবার তাদের বাড়িতে পৌঁছে গেল এবং আগামী জুম্মার জন্য অপেক্ষা করতে লাগল। কোতোয়ালের অবস্থা খুব খারাপ ছিল।
সে পাগলের মতো ওই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছিল, যার সাথে তার ছেলে খারাপ ব্যবহার করেছিল, যাতে তার কাছে অনুরোধ করতে পারে যে সে যেন তার ছেলেকে মাফ করে দেয়, বিনিময়ে সে যত খুশি ধনসম্পদ নিক, কিন্তু শাহী দরবার থেকে যেন অভিযোগ তুলে নেয়। কিন্তু ওই মেয়েকে সে কোথায় পাবে? সে তো এক সাধারণ মেয়ের বেশে মুন্নার অন্ধ আর পঙ্গু মা বাবার সেবায় মশগুল হয়ে বিচারের দিনের অপেক্ষা করছিল। অবশেষে জুম্মার দিন এলো। শহরে এক অদ্ভুত চাঞ্চল্য বিরাজ করছিল। কোতোয়ালের ছেলের মৃত্যুদণ্ড হতে যাচ্ছিল। যাদের ছেলে বা আত্মীয় কোতোয়ালের জুলুমের শিকার হয়েছিল, তারা খুশি ছিল যে অবশেষে তাদের দীর্ঘশ্বাস কাজে লেগেছে। বাকিদের ওই তরুণ ছেলেটির ওপর মায়া হচ্ছিল। পুরো শহর ভেঙে পড়েছিল। বাদশাহ সালামাত আর শহর কাজীও এসে পৌঁছেছিলেন। অপরাধীকে আনা হলো। তার সাথে কোতোয়ালও ছিল। তার অবস্থা অতি শোচনীয় ছিল। দুদিনেই তাকে কয়েক বছরের রুগী মনে হচ্ছিল। বাদশাহ সাজার হুকুম দেওয়ার আগেই সবুজপরি সেখানে পৌঁছল, বাদশার কানে কিছু বলল, তারপর সেখানেই দাঁড়িয়ে কোতোয়ালকে লক্ষ্য করে বলল, কোতোয়াল সাহেব, আজ বুঝলেন তো সন্তানের শোক কী জিনিস? যখন সন্তানকে বিনা দোষে সাজা দেওয়া হয়, তখন মনে কেমন ছুরি চলে। দুনিয়া কেমন অন্ধকার হয়ে যায়। আপনি না জানি কত নির্দোষ মানুষকে বিনা প্রমাণে জেলে পুড়ে রেখেছেন, আর না জানি কত নিরাপরাধ মানুষকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছেন। একবার ভাবুন তাদের মা বাবার মনে কি বয়ে গিয়েছে। তারা কিভাবে তিল তিল করে নিজেদের কাঁধে নিজেদের লাশ নিয়ে বেঁচে আছে। আপনি এক ছেলের শোকে পাগল প্রায়, আর আপনি কত মা বাবার কোল খালি করেছেন এবং কখনো তাদের ফরিয়াদ পর্যন্ত শোনেননি। আমি শুধু একটি ছেলের উদাহরণ দিই, যার মা অন্ধ আর বাবা পঙ্গু। তাদের কাছ থেকে আপনি তাদের জীবনের শেষ অবলম্বনটুকু কেড়ে নিয়েছেন এবং তাদের মরার জন্য ছেড়ে দিয়েছেন। জি হ্যাঁ, আমি ওই নেক আর মাসুম ছেলে মুন্নার কথা বলছি, যার ওপর আপনি কোষাগার চুরির অপবাদ দিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে জেলে পুড়েছেন। অথচ সে উট আর কোষাগারের ব্যাপারে কিছুই জানত না। কোতোয়ালের মাথা লজ্জায় ঝুঁকে পড়েছিল এবং চোখ দিয়ে জল পড়ছিল। বাদশাহ অবাক হয়ে সব শুনছিলেন। সবুজপরি নিজের কথা চালিয়ে গিয়ে বলল, যান, আমি আপনার ছেলেকে মাফ করলাম এবং নিজের অভিযোগ প্রত্যাহার করে জাহাপনা ও শহর কাজীর কাছে আরজ করব যে তারা যেন অপরাধীকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি আমার সাথে অভদ্রতা অবশ্যই করেছিল, কিন্তু এমন কোনো অপরাধ করেনি যার সাজা মৃত্যু হতে পারে। আমি শুধু কোতোয়াল সাহেবকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম এবং আলী যাকে উপলব্ধি করাতে চেয়েছিলাম যে ইবাদত বন্দেগী নিজের জায়গায়, কিন্তু বান্দার হক থেকে গাফিল হওয়া মহাপাপ। বাদশার সবচেয়ে বড় ইবাদত এটাই যে আল্লাহ প্রজাদের যে দায়িত্ব তাকে দিয়েছেন তা যেন সততার সাথে পালন করেন। আমি বাদশাহ সালামতের কাছে অনুরোধ করব যে ওই সব যুবকদের মুক্ত করে দিন যারা নির্দোষ হয়ে জেলে পড়ে সাজা খাটছে। কোষাগারের উটের চোরের হদিশও আমি পেয়ে গিয়েছি। সিপাহীদের আমার সাথে দিন, আমি এখনই উট, কোষাগার আর অপরাধী সবাইকে হাজির করে দিচ্ছি। বাদশার হুকুমে ওই মুহূর্তেই সিপাহীরা সবুজপরীর সাথে গেল। জঙ্গল থেকে উটটিকে ধরল, বাড়ি থেকে চোর মহিলাকে ধরল এবং মাটি খুঁড়িয়ে কোষাগারের মাল উদ্ধার করে সবকিছু বাদশাহ সালামতের সামনে পেশ করল। বাদশাহ হুকুম দিলেন যে তৎক্ষণাৎ সব নির্দোষ বন্দীদের মুক্ত করে হাজির করা হোক। বন্দীদের আনা হলো। সবার অবস্থা এতটাই খারাপ ছিল যে বাদশাহ কেঁপে উঠলেন। তারা কোতোয়ালের জুলুমের জ্যান্ত প্রমাণ ছিল। বাদশাহ সবাইকে ধন সম্পদ দিয়ে বিদায় করলেন। কোতোয়ালের ছেলেকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু কোতোয়ালকে গ্রেফতার করা হলো। তা সত্ত্বেও কোতোয়াল সবুজপরীর কাছে কৃতজ্ঞ ছিল যে সে তার ছেলের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এখন সে নিজের অন্যায়ের কথা বুঝতে পেরেছিল এবং সে হাসি মুখে সাজা খাটতে রাজি ছিল। মুন্নাকেও ছেড়ে দেওয়া হলো, তাকেও স্বর্ণমুদ্রার থলি দেওয়া হলো। সে যখন জানতে পারল যে তার অনুপস্থিতিতে সবুজপরী তার মা বাবার দেখাশোনা করেছে, তখন সে তার চিরঋণী গোলাম হয়ে গেল। সে বলল, আজ থেকে তুমি আমার বোন, আমি ভাই হয়ে তোমার দায়িত্ব পালন করব। তুমি আমার উপর যে এহসান করেছ তার কোনো প্রতিদান হতে পারে না। সবুজপরী বলল, ভাইয়া, আমি তোমাদের দুনিয়ার সৃষ্টি নই। হয়তো আল্লাহ আমাকে তোমাদের সাহায্যের জন্যই এখানে পাঠিয়েছিলেন। হ্যাঁ, একটি দায়িত্ব তোমাকে দিচ্ছি। ওই চোর মহিলাটির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসো এবং নিজের ভাইয়ের মতো তাকে লালন পালন করো। সে খুব ভালো ছেলে এবং মাসুম। মায়ের পাপের সাজা ওর পাওয়া উচিত নয়। মুন্না সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং ওই মুহূর্তে গিয়ে খই বাতাসার বৃষ্টি নামানো ছেলেটিকে নিয়ে এলো। সবুজপরীর মিশন সফল হয়েছিল। সে সবার কাছ থেকে বিদায় নিয়ে পরস্থানে ফিরে এলো। পরস্থানের বাদশার মহলে আজ আবার দাওয়াতের আয়োজন ছিল এবং সেই সব পরীরাই আমন্ত্রিত ছিল যাদের ৩ মাস আগেও দাওয়াত দেওয়া হয়েছিল। অনেক পরী তো লজ্জায় আসতেই চাইছিল না, কিন্তু বাদশার হুকুমে বাধ্য হয়ে চলে এলো এবং মাথা নিচু করে বসে থাকল। বাদশাহ ও মলকা ৩ শাহজাদার সাথে তশরিফ আনেন। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। বাদশাহ বললেন, আপনারা জানেন আমরা আজ আপনাদের এখানে কেন ডেকেছি। আমরা ওই সব পুণ্যের কথা শুনতে চাই যা আপনারা মানুষের দুনিয়ায় কামিয়েছেন। বেশিরভাগ পরী মাথা নিচু করে বসে থাকল।